সাকিব আল হাসানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ দর্শক, সাকিব আল হাসানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সাকিব যদি খারাপ খেলে কিংবা ভালো খেলে তবু তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এমনটাই ব্যাখ্যা দিয়েছেন নাজমুদ্দিন শান্ত। কেননা গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্টে 280 রানে হেরেছে। হারার পর সংবাদ সম্মেলনে আছেন অধিনায়ক নাজমুদ্দিন শান্ত। সেখানে তাকে প্রশ্ন করা হয় সাকিবের খারাপ পারফরমেন্সে তিনি কি দ্বিতীয় টেস্টে থাকবেন কিনা, দলে থাকবেন না। সে প্রশ্নে অধিনায়ক শান্ত বলেন, খুব একটি কঠিন প্রশ্ন করেছেন এবং সাহসী প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। তার বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন করতে যায় তাহলে তাকে 10 বার ভাবতে হবে। নাজমুল শান্ত এরকমটাই অনেকটা বলে গিয়েছেন, কেননা তিনি বলেছেন খুব সাহসী প্রশ্ন। ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 280 রানে। এর মাঝে সাকিব আল হাসানের অবদান কতটুকু, হারার কারণটা কতটুকু? প্রথম ইনিংসে সাকিব আল হাসান বল করেছে 8 ওভার, রান দিয়েছে 50 রান। এই রানটি কিন্তু ওয়ানডে ম্যাচের মতো নেই, 8 ওভারে 50 রান। এবং তিনি ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে রান করেছেন 32 রান, মাত্র 32 রান। এর পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান যখন বোলিংয়ে আসে তখন তিনি খুব বাজে বোলিং করেছেন, রান দিয়েছেন তিনি 13 ওভারে রান দিয়েছেন 79 রান। তিনি ওয়ানডে ক্রিকেটের মতো, ওয়ানডে খেলার মতো এইভাবে রানটি দিয়েছেন। এবং তিনি ব্যাটিংয়ে আসেন, রান দিয়েছেন, ব্যাটিংয়ে এসে রান করেছেন কত, মাত্র 25 রান, মাত্র 25 রান। এবং তার বিরুদ্ধে যে ক্রিজে ছিল নাজমুল হোসেন শান্ত, তাকে যদি আরেকটু তার সঙ্গ দিত তাহলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটি জিততে পারত। কিন্তু সাকিব আল হাসান একটি বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছে। সাকিব আল হাসান যদি চেষ্টা করত তাহলে অবশ্যই অনেকক্ষণ টিকে থাকতে পারত। কিন্তু সাকিব আল হাসান খারাপ খেলেছে, তার বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তুলে তাহলে কেউ তুলতেও পারবে না, কেননা সে বাংলার পোস্টার বয়, সে বিশ্বের অলরাউন্ডার। কিন্তু সে খারাপ খেলবে যদি আমরা প্রশ্ন করি তাহলে সাকিব আল হাসান আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে, এমনটাই মনে হয়েছে অনেকটা। কেননা অধিনায়ক নাজমুদ্দিন শান্ত তিনি বলেছেন সাকিবের বিরুদ্ধে যে একটি সাংবাদিক প্রশ্ন করেছে সাকিব দলে থাকবে কিংবা থাকবে না, এই প্রশ্নের উত্তরে নাজমুল হোসেন শান্ত কোনো কথাই বলে নাই। সে শুধু এতটুকুই বলেছে খুব সাহসী একটা প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। এই যে সাহসী প্রশ্ন, এটা এক সাহসী প্রশ্ন। সাকিবকে অন্য ক্রিকেটারের মতো ক্রিকেটার না, সেও তো একটা ক্রিকেটার, সে খারাপ খেলবে, দলে থাকবে না, এটা তো স্বাভাবিক। তার বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, কিন্তু অধিনায়ক নাজমুল শান্ত এটা কোনো ব্যাখ্যাই দেয় নাই, সে এটাকে এড়িয়ে গিয়েছে যে সত্যিই কি দ্বিতীয় টেস্টে তাকে দলে রাখা হবে নাকি হবে কি না। তার কথায় মনে হয়েছে যে সাকিব আল হাসান পরবর্তী ম্যাচে থাকবেই, স্বাভাবিক থাকতেই পারে, কিন্তু সেটার উত্তর কোনো দেয় নাই। আর দিবে বা কীভাবে? সে সাকিব আল হাসান, সে বিশ্বসেরা অলরাউন্ডার। সে সাকিব আল হাসানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে অনেক খারাপ হবে, এটার মাধ্যমে বোঝা যায়। টাইগার কাপ্তান নাজমুদ্দিন শান্ত এই কথাটাকে হেসেই ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে অধিনায়ক কাপ্তান শান্ত অনেকটা ভয়ে আছে সাকিবের বিরুদ্ধে, কি বলবে নাকি বলবে না। সাকিব আল হাসান এমন একটা মানুষ, তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার বললে ভুল হবে, তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার, সেটা তো আপনারা জানেনই। কিন্তু সাকিব আল হাসান ভালো খেলুক, আমরা তো এটাই চাই। যাই হোক, আমাদের পরবর্তী টেস্ট ম্যাচ আছে কানপুরে যে টেস্ট ম্যাচ আছে সেটার এখনো দল ঘোষণা হয়নি। সেটা দল ঘোষণা তো দেখাই যাবে যে সাকিব আল হাসান দলে থাকবে কি বা থাকবে না। কিন্তু আমার সন্দেহ সাকিব আল হাসান দলে থাকবে। হ্যাঁ, সাকিব আল হাসান দলে থাকবে, কেননা তিনি দেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান দলে থাকবে। সাকিব আল হাসান যদি দলে থাকেও তবু সে ভালো পারফরমেন্স করবে না খারাপ পারফরমেন্স করবে সেটা তো আমরা আগে জানি না। কিন্তু সাকিব আল হাসান ভালো পারফরমেন্স করুক, আমরাও সেটাই চাই। এবং বাংলাদেশ পুরো ক্রিকেট দলই ভালো পারফরমেন্স করুক এবং ভারতের বিপক্ষে জয় এনুক। আমাদের যে একটা জয় দরকার ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে, সেটা যেন আমরা পাই, বাংলাদেশ ক্রিকেট আরও ভালো খেলো।